করতে হবে, এটা এত লম্বা হবে না, একটু খাটো করতে হবে, তাই উনি নিজে কেসি দিয়ে ওটা কেটে দিয়েছেন। মুসলমান 95% মুসলমানের রাষ্ট্রে এটাকে মেনে নেওয়া যায়? কথা বলে এটা মেনে নিয়ে যায়? আল্লাহর কসম, কোরআনের রাজ যদি কায়েম করত 24 ঘন্টার মধ্যে ওই বুলবুলি ম্যাডামের গ্রেফতার করে সাথে সাথে তার বিচারের আওতায় আনা হতো। কথা বলেন ঠিক কিনা? অথচ সরল মনা ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করেছে, তাদের প্রতিবাদের কোনো মূল্যায়ন করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বললেন তোমরা সংখ্যায় হবে বেশি, কিন্তু তোমরা হবে খড়কুটার নেই। নদীর স্রোতে যেমন খড়কুটা ভেসে দেয়, এই ভেসে দেওয়া খড়কুটার নেই অবস্থা হবে তোমাদের। সংখ্যা যতই তোমাদের বেশি থাকুক না কেন, তোমাদের শক্তি থাকবে না। যেমন খড়কুটা যেমন স্রোতে ভেসে যায়, ওর নিজস্ব কোনো শক্তি থাকে না, স্রোত যেখানে ইচ্ছা সেখানে ঠেলে দেয়, ঠিক তোমাদের অবস্থা তাই হবে। তা না হলে আজকে বাংলাদেশের অবস্থাই হবে কেন? আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন সমস্ত নারীদেরকে বলুন তাদের শরীরের উপরে জিলবাব ফেলে দিতে। আজকে জিলবাবটা লম্বা হয়ে গেছে, বলতেছে এটা শর্টকাট করতে হবে, এটা এত লম্বা হবে না, একটু খাটো করতে হবে, তাই উনি নিজে কেসি দিয়ে ওটা কেটে দিয়েছেন। মুসলমান 95% মুসলমানের রাষ্ট্রে এটাকে মেনে নেওয়া যায়? কথা বলে এটা মেনে নিয়ে যায়? আল্লাহর কসম, কোরআনের রাজ যদি কায়েম করত 24 ঘন্টার মধ্যে ওই বুলবুলি ম্যাডামের গ্রেফতার করে সাথে সাথে তার বিচারের আওতায় আনা হতো। কথা বলেন ঠিক কিনা? অথচ সরল মনা ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করেছে, তাদের প্রতিবাদের কোনো মূল্যায়ন করা হয়নি। কথা বলেন ঠিক কিনা?